এমন কোনো পাপ নাই যেই পাপের আল্লাহ পাক নগদ শাস্তি দেন। দুইটা পাপ আছে মাত্র। কয়টা পাপ? দুইটা পাপ। এই দুইটা পাপের শাস্তি আল্লাহ নগদ দুনিয়াতে দিয়ে দেন। এক নম্বর পাপ হলো আল বাগিউ, জুলুম। আর দুই নম্বর পাপ হলো কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এই দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। মরার আগে জুলুমের শাস্তি দেখে তারপরে মরে। এত বড় মারাত্মক পাপ হচ্ছে জুলুম। আল্লাহ পাক নিজে বলেন যে ইন্নী হাররামতু যুলমা আলা নফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করছি। এরপরে ওয়া জাআলতুহু মুহাররামান বাইনাকুম, তোমাদের মধ্যেও হারাম করছি, ফালা তাযালামু, একে অপরের প্রতি কি করো না? জুলুম করো না। আর জুলুম হচ্ছে আর জুলুম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের দিনের অন্ধকার। দুনিয়াতেও অন্ধকার, আখেরাতেও অন্ধকার। আজকে আমরা জুমার নামাজ পড়তে আসছি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাদের সামর্থ্য আছে তারা হজ করি, জাকাত দেই। এই যে বিধানগুলো, কোনো একটা বিধান আমাদের জন্য ফরজ, কোনো বিধান আমাদের জন্য ওয়াজিব, কোনো কাজ আমাদের জন্য করা মাকরু, কোনো কাজ আমাদের জন্য করা হারাম, কোনো কাজ আমাদের জন্য করা নাজায়েজ। এরকম আছে না? অনেক কাজ এমন আছে যেই কাজগুলো আমাদের জন্য নাজায়েজ, অনেক কাজ এমন আছে যেই কাজগুলো আমাদের জন্য হারাম, কিছু কাজ এমন আছে যেই কাজগুলো আমাদের জন্য মাকরুয়ে তাহরিমি বা মাকরুয়ে তানজিহি। কিছু কাজ এমন আছে যেই কাজগুলো আমাদের জন্য করা ফরজ, ফরজে আইন। কোনো কাজ এমন আছে যেই কাজগুলো করা আমাদের জন্য ফরজে কিফায়া। কোনো কাজ এমন আছে যেই কাজগুলো করা আমাদের জন্য ওয়াজিব। কোনো কাজ আমাদের জন্য সুন্নাত, কোনোটা মুস্তাহাব, মুবাহ, বিভিন্ন হুকুম এই কাজগুলোর আছে। তো কোনো কাজ ফরজ হওয়া, ওয়াজিব হওয়া, হারাম হওয়া, জায়েজ হওয়া, এগুলো আমাদের উপরে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে কোনো কাজ কি ফরজ, তার উপরে কোনো কাজ ওয়াজিব, তার উপরে কোনো কাজটা করা আল্লাহর জন্য হারাম, কোনো কাজ আল্লাহর জন্য করা নাজায়েজ, এরকম আছে। এগুলো হচ্ছে মুকাল্লাফ বান্দা, যারা আল্লাহর বান্দা সৃষ্টি, এই সৃষ্টি জীব যারা আছে সকলের জন্যই বিধান। জি, এটা বলবানে ইনশাল্লাহ। না জায়েজ আর হারামের মধ্যে পার্থক্য বলবা। না জায়েজ যেই কাজটা আপনার করা যায় না, এটা মাকরুও হতে পারে, হারামও হতে পারে, এটা হলো না জায়েজ, অবৈধ। আর যেই জিনিসটা একেবারে শিওর কনফার্ম হারাম, মানে একেবারেই অবৈধ, ওই ব্যাপারে একেবারে সুস্পষ্ট দলিল আছে, ওইটা হচ্ছে হারাম। আপনার মাকরুয়ে তাহরিমি এটাও না জায়েজ, কিন্তু ওইটা হারাম না, হারামটা আলাদা জিনিস। যাই হোক, এই হারাম হওয়া, ওয়াজিব হওয়া, মাকরু হওয়া, এটা আমাদের উপরে হয়। কোনো কাজ আমাদের উপরে হারাম হয়, কোনো কাজ আমাদের জন্য মাকরু হয়, আমাদের জন্য ওয়াজিব হয়, আমাদের জন্য ফরজ হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে কোনো কাজ ওয়াজিব করার কেউ নাই, কোনো কাজ ফরজ করার কেউ নাই, আল্লাহর উপরে কোনো কাজ হারাম করার কেউ নাই। এই পৃথিবী সব কিছু, এই বিশ্বজগতের যা কিছু আমরা দেখি বা না দেখি, সব কিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহ তার সৃষ্টির মধ্যে ইয়াফআলু কাইফা মা শা, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন, যা ইচ্ছা তাই করতে তার ক্ষমতা আছে। এই জন্য কোনো কিছু তার জন্য ফরজ না। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে যদি আল্লাহ রিজিক না দেন, এটা আল্লাহর জন্য হারাম হবে না। আল্লাহ যদি সমস্ত মানুষকে, যে একবারও আল্লাহ পাককে ডাকে নাই, তাকেও যদি আল্লাহ পাক রিজিক দিয়ে ভরপুর করে দেন, আল্লাহ পাককে স্বীকার করে না, আল্লাহকে অস্বীকার করে, তাকেও যদি বিশ্বের সবচেয়ে বড় ধনী বানায় দেন, এতেও আল্লাহ পাক গুনাহ হবে না। আল্লাহর গুনাহ হবে কেন? আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ যা কিছু তা করতে পারেন। তাহলে কোনো কিছু আল্লাহর উপরে হারাম না, কোনো কিছু আল্লাহর জন্য ফরজ না, কোনো কিছু আল্লাহর জন্য মাকরু না। এরকমই তো হয়, হওয়ার কথা। কিন্তু একটা পাপ আছে, যেই পাপটা আল্লাহ তাআলা নিজের উপরে হারাম করে নিছেন, ওইটা আল্লাহর উপরেও হারাম। একটাই পাপ, যেই পাপটা আমরা তো জানি যে আল্লাহর উপরে কোনো কিছু হারাম হয় না, হারাম হয় আমাদের উপরে, মাখলুকাতের উপরে, আল্লাহর বান্দা যারা মুকাল্লাফ বান্দা এদের উপরে। কিন্তু আল্লাহর জন্য একটা জিনিস হারাম, এটা অন্য কেউ হারাম করে নাই, আল্লাহ নিজের জন্য নিজে হারাম করছেন।
এবং সেটা ঘোষণাও দিয়ে দিয়েছেন যে এই কাজটা আমার জন্য হারাম, আমি এই কাজটা কোনোদিনও করব না। তো কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এটা, আর মারাত্মক পাপ এটা, যেই পাপটা আল্লাহ পাকের উপরে কোনো কিছু হারাম হয় না, কোনো কিছু ওয়াজিব হয় না, কোনো কিছু ফরজ হয় না, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে এটাকে হারাম করে নিছেন, সেই কাজটাকে হারাম করে নিছেন যে এটা আমার জন্য হারাম। আমি আল্লাহ হলে কি হবে, আমি তোমাদের রব হলে কি হবে, আমি কাজটা কোনোদিন করব না, এবং আল্লাহ করেনও না। সেই মারাত্মক পাপটা কি, কত বড় পাপ এটা যে আল্লাহ নিজের উপরে হারাম করে নিছেন? সেই মারাত্মক পাপটা হচ্ছে জুলুম। হাদিস শরীফে আসছে, সহিহ বুখারী, সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সূত্রে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করে রাখছি, আমি কোনোদিনও জুলুম করব না, এটা আমার জন্য হারাম। ইন্নী হাররামতু যুলমা আলা নফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করছি, ওয়া জাআলতুহু মুহাররামান বাইনাকুম, এবং হে মানুষ তোমাদের মধ্যে এটা হারাম করে দিছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করো না, একে অপরের উপরে জুলুম করো না, এটা আমি আল্লাহর উপরে হারাম, তোমাদের উপরেও হারাম, এই জন্য এই পাপটা তোমরা করো না। তো পাপটা কত বড় মারাত্মক, কত বড় ভয়ঙ্কর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে এই পাপটাকে হারাম করে রাখছেন, এত বড় মারাত্মক এই পাপ। তো এখন জুলুম কাকে বলে, কোন জিনিসটা আসলে জুলুম? আমরা যে কোনো একটা কাজকে তো আর জুলুম বলতে পারি না, জুলুম কোন জিনিস? তো উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম জুলুমের ব্যাখ্যা করেছেন, জুলুম হচ্ছে ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো একটা জিনিস ওইটার যেটা জায়গা, ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। মনে করেন এই ফ্যানটা উপরে রাখার জায়গা, উপর থেকে ঘুরবে, ফ্যানটা ওই সিলিং ফ্যান, যেটা সিলিং ফ্যান উপরে থাকে, তো উপর থেকে সিলিং ফ্যান বাতাস দেয়, তো সিলিং ফ্যানটা উপরে না লাগাইয়া আমি সিলিং ফ্যানটা দেয়ালের সাথে এইভাবে লাগাই দিলাম, বাতাস লাগবে? ওইটা ওভাবে যতই ঘুরুক বাতাস লাগবে না, সিলিং ফ্যান ওভাবে বানানো হয় নাই। তো সিলিং ফ্যান ছাদের উপরে লাগানো হলো জুলুম না, আর সিলিং ফ্যান ওখান থেকে সরাইয়া মেঝের মধ্যে লাগানো হলো জুলুম। তো যে জিনিস যেখানে রাখার কথা ওই জিনিসটাকে ওইখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, প্রত্যেক বস্তুকে তার নিজস্ব জায়গা ছাড়া অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। এখন জুলুম হলো মোট দুই প্রকার, দুই শ্রেণীর জুলুম। আমরা হলো সাধারণত মনে করি যে একজন আর একজনকে অন্যায়ভাবে মারলো, খালি এটাই জুলুম করলো, এছাড়া আর কোনো জুলুম নাই। জুলুম হলো দুই প্রকার, একটা হলো জুলমুন আলান নফসি, নিজের উপরে নিজের জুলুম, নিজের উপরে নিজের জুলুম। এরপরে দুই নম্বর হলো জুলমুন আলাল গায়র, অন্যের উপরে জুলুম। তো নিজের উপরে নিজের জুলুম মানে এমন একটা কাজ করা যেই কাজের দ্বারা নিজে জাহান্নামের যোগ্য হয়ে যাওয়া। আমি আমার উপরে জুলুম করলাম, যেই কাজটা করে আমি নিজেকে জাহান্নামের যোগ্য বানাইলাম, আমি নিজেকে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলাম, আমি নিজেকে কবরের আযাবের হকদার বানায় দিলাম, এইটা হলো জুলমুন আলান নফস, প্রত্যেকের নিজের উপরে জুলুম। তো এই নিজের উপরে জুলুমের সবচেয়ে বড় সূরত হচ্ছে শিরিক বিল্লাহ, আল্লাহ পাকের সাথে শরিক করা। আল্লাহর সাথে শরিক করা, এটা হলো জুলমুন আলান নফস। নিজের উপরে জুলুম করা সবচেয়ে বড় প্রকার হলো আল্লাহর উপরে নিজেকে কি করা, আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করা। পবিত্র কুরআনে সূরা লুকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা হযরতে লুকমান, উনার জবান দিয়ে ঘোষণা করছেন, হযরত লুকমান তার ছেলেকে নসিহত করছিলেন, ওসিয়ত করতেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে অনেক বড় পাপ, অনেক বড় জুলুম। এটা হলো জুলুমের সবচেয়ে বড় স্তর। নিজের উপরে জুলুমের সবচেয়ে বড় স্তর হচ্ছে শিরিক করা, আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করা। আর নিজের উপরে জুলুম
যত কবিরা গুনাহ আছে, যত হারাম কাজ আছে, এগুলোও নিজের উপরে জুলুম। এই কবিরা গুনাহগুলো করে, এই হারাম কাজগুলো করে আমরা প্রত্যেকেই নিজের উপরে নিজে জুলুম করি, নিজেকে জাহান্নামের যোগ্য বানায় দিই, এটাও জুলুম। কোরআনের উপরে জুলুম। আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য আমাদেরকে কোরআন আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা দেখা যায় যে একটা সমাজের মধ্যে কোরআন বোঝা তো অনেক দূরের কথা, এক সমাজের মধ্যে প্রায় অর্ধেক মানুষ, এটা ভালো ধারণা করে বললাম, অর্ধেক মানুষ এমন আছে যারা কোরআন শরীফ পড়তেও পারে না। কোরআন পড়তেও পারে না, বোঝা তো পরের কথা। আগে তো পড়তে পারতে হবে, এরপরে বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। এইগুলো হচ্ছে কোরআনের হক। তো কোরআনের এই হক আদায় না করে আমরা প্রত্যেকে কোরআনের উপরে জুলুম করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানি, শেষ নবী বলে মানি, তার কথা শুনে তার প্রত্যেকটা কথার উপরে আমল করার চেষ্টা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে নিজের জীবন গঠন করা, এটা হলো আমাদের জন্য কর্তব্য। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না মানি, তার সুন্নাতের উপরে জীবনটা গঠন না করি, তাহলে এটা যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম করতেছি। তো এই যে জুলুম, কবিরা গুনার মাধ্যমে জুলুম, শিরিকের মাধ্যমে জুলুম, কোরআনকে তরক করার মাধ্যমে জুলুম, সুন্নাতকে মাতরুক করার মাধ্যমে জুলুম, এই জুলুমগুলো হচ্ছে প্রত্যেক ব্যক্তির নিজের উপরে জুলুম। আমি আমার নিজের উপর এর দ্বারা জুলুম করি, এই জুলুম করে নিজেকে জাহান্নামের যোগ্য বানায় দিই। এই জন্য এটা আমার নিজের উপরে জুলুম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায়, আপনি কোরআন শরীফ খুলে দেখেন, কত পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক পৃষ্ঠা পরপর, এক পৃষ্ঠা পরপর, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না, সমস্ত কিছু জালেমদের জন্য, খালি জালেমদের বদনাম। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জালেমদের বদনাম, আল্লাহ জালেম পছন্দ করেন না। এই হলো জুলুমের একটা প্রকার। 2 নম্বর প্রকার হচ্ছে জুলুম আলাল গায়র, অন্যের উপরে জুলুম, অন্যের উপরে অত্যাচার। এটাও ওই যে প্রথম প্রকারের জুলুম, ওই জুলুমের চেয়ে এটা আরও বেশি মারাত্মক। কারণ প্রথম প্রকারের জুলুম, নিজের উপরে জুলুম মানুষ কমই করে, কারণ প্রত্যেকে অন্যকে ভালো না বাসলেও নিজেকে মানুষ বেশি ভালোবাসে। যার কারণে সে যদি জানতে পারে, বুঝতে পারে যে আমি জাহান্নামের যোগ্য হয়ে যাব কাজটা করলে, যদি ভিতরে বিবেক থাকে তাহলে সেই কাজটা করবে না। কিন্তু অন্যের উপরে জুলুম করার ক্ষেত্রে কেউ কমতি করে না। তো এই জন্য এই পাপটা ওই পাপের চেয়ে বেশি মারাত্মক, অন্যের উপরে জুলুম করা। তো অন্যের উপরে জুলুম করার অর্থ কি? এখানে ওই একই কথা, ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, প্রত্যেকটা বস্তু তার যথাস্থানে না রেখে অন্য স্থানে রাখা। অর্থাৎ যার যে হক, যার যে প্রাপ্য, সেই প্রাপ্য তাকে না দিয়ে অন্যকে দেওয়ার নাম হলো জুলুম। দুর্বলের হক হচ্ছে দুর্বলের উপর অনুগ্রহ করা, তারকে স্নেহ করা, তার উপরে দয়া করা, তার উপরে মেহেরবানি করা। কিন্তু দুর্বলকে আমি দয়া করলাম না, স্নেহ করলাম না, মেহেরবানি করলাম না, বরং আমি তাকে শারীরিক, মানসিক, আর্থিক বিভিন্ন দিক দিয়ে তাকে অত্যাচার করলাম। তো এইটা আমি যথাস্থানে রাখলাম না। তো অন্যের উপরে জুলুম করার অর্থ হলো কাউকে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করা, কাউকে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করা। প্রাপ্য হক থেকে বঞ্চিত করার বিভিন্ন সুরত আছে। মনে করেন কাউকে আর্থিকভাবে, শারীরিকভাবে এবং তার মর্যাদাকে খাটো করে নির্যাতন করা, অপমান অপদস্থ করা, অশ্লীল গালাগালি করা, কারো সম্পদ নষ্ট করা, কারোর উপরে নির্যাতন করা শারীরিকভাবে, এই সবগুলো হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত। এখন এই জুলুম সবসময় সবল দুর্বলের উপরে করে, বিষয়টা এমন না। বাবা সন্তানের উপরে জুলুম করে, আবার সন্তানও বাবার উপরে জুলুম করে। শিক্ষক ছাত্রের উপরে জুলুম করে, ছাত্রও শিক্ষকের উপরে জুলুম করে। ধনী গরিবের উপরে জুলুম করে, গরিবও ধনীর উপরে জুলুম করে। তো জুলুম শুধু সবল দুর্বলের উপরে করে, বিষয়টা এমন না। অনেক সময় দুর্বল সবলের উপরে জুলুম করে। তো যার যে হক, যার যে প্রাপ্য, যার যে অধিকার, এই অধিকার থেকে বঞ্চিত করার নামই জুলুম। সন্তানের, বাবার যে অধিকার, মায়ের যে অধিকার,
এই অধিকার যদি সন্তান না দেয় তাহলে সন্তান বাবা মায়ের উপরে জুলুম করলো। বাবা মায়ের অবাধ্য হওয়া অনেক বড় কবিরা গুনাহ। আক্কুল ওয়ালিদাইন, কবিরা গুনার মধ্যে অন্যতম একটা গুনাহ হলো আক্কুল ওয়ালিদাইন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তো পিতামাতার খেদমত না করা, পিতামাতার কথা না মানা, এটা পিতামাতার উপরে জুলুম সন্তানের পক্ষ থেকে। আর সন্তানের উপরে অন্যায়ভাবে পক্ষপাতিত্ব করা, এটা সন্তানের উপরে পিতামাতার জুলুম। আবার ভাই ভাইয়ের উপরে জুলুম করে, প্রতিবেশী প্রতিবেশীর উপরে জুলুম করে। যার যে হক, ওই হক না দিয়ে প্রতিবেশীর কষ্ট দিয়ে তাকে মনে করেন যে তার জায়গা দখল করে ফেললো, তার সম্পদ নষ্ট করে ফেললো। এইগুলো হচ্ছে প্রতিবেশীর উপরে জুলুম। তো প্রত্যেকের জায়গা থেকে জুলুম করার সুযোগ আছে এবং জুলুম করেও। জুলুম অনেক বড় একটা মারাত্মক পাপ। কত বড় মারাত্মক পাপ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জুলুমকে খুব ভয় পাইতেন, খুব ভয় পাইতেন। উনার মতো ব্যক্তি যাকে আল্লাহ পাক গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, পূর্বেও কোনো গুনাহ হয় নাই, পরেও কোনো গুনাহ হয় নাই, গুনাহ হয় নাই, মাসুম ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, কোনো গুনাহ হয় নাই। তো উনার মতো ব্যক্তি উনি জুলুমকে এত বেশি ভয় পাইতেন। সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে একটা দোয়া আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বারবার করতেন যে আমি তো ইচ্ছা করে কারোর উপরে কোনোদিন জুলুম করি নাই আল্লাহ, কিন্তু ভুল করে হতে পারে। আল্লাহুম্মা ইন্নী ইত্তাখাযতু আকদান, আমি আপনার কাছে আল্লাহ একটা অঙ্গীকার নিছি, লান তুখলিফাহু, আল্লাহ এই অঙ্গীকারটা আপনি ভঙ্গ করবেন না। কি অঙ্গীকার? ফা ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র, মানুষের ভুল হতেই পারে। আল্লাহ আইউল মুমিনিনা আযাইতুহু, যেই মুমিনকে আমি নিজের অজান্তে কষ্ট দিয়া ফেলছি, শাতামতুহু, নিজের অজান্তে গালি দিয়া ফেলছি, লাআনতুহু, তাকে আমি লানত করছি, জালাতুহু, তাকে আমি আঘাত করছি, আল্লাহ ফাজআলহু লাহা সলাতান ওয়া যাকাতান ওয়া কুরবাতান, আল্লাহ আমি ইচ্ছা করে করি না, এটা আমার ভুলেও যদি হয়ে গিয়ে থাকে, আল্লাহ আমার জুলুমকে, আমার অত্যাচারকে, আমার গালিকে ওই মুমিনের জন্য আল্লাহ রহমত বানায় দিন, আল্লাহ যাকাত বানায় দিন, আপনার নৈকট্যের কারণ বানায় দিন, আল্লাহ এর উসিলে আমারে মাফ করেন। আমি কোনো মুমিনকে জুলুম করতে চাই না। দোয়া করতেন, নিজে এত বেশি ভয় পাইতেন। শুধু এটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বারবার নসিহত করতেন, পরামর্শ দিতেন যে খবরদার তোমার দ্বারা যেন কোনো জুলুম না হয়, কোনো জুলুম যেন না হয়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহ রাসূল ইয়ামানে পাঠালেন, সহিহ মুসলিমে হাদিস আসছে, 19 নম্বর হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, হে মুআয যাই করো না কেন মাজলুমের দোয়া থেকে বেঁচে থেকো, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। তার মানে দোয়া করতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি হয় না। আর মাজলুমের দোয়া করার জন্য হাত তুলে আল্লাহ এরকম করে দোয়া করার দরকার নেই। মাজলুম শুধু অন্তর থেকে একবার এই কথাটা বলবে, নিজের কষ্টটাকে প্রকাশ করবে, এই প্রকাশ করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, এই মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ আল্লাহর মাঝখানে আর মাজলুমের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। পরামর্শ দিতেন, খালি পরামর্শ না, আল্লাহর রাসূল নিজে তো জুলুম করতেনই না, জুলুমের সহযোগীও হইতেন না এবং জুলুমের সাক্ষীও হইতেন না। সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে একটা রেওয়ায়াত আসছে, হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নোমান ইবনে বাশিরের আব্বা হযরতে বাশির রাদিয়াল্লাহু আনহু, উনিও সাহাবী ছিলেন, স্ত্রীও সাহাবী ছিলেন। উনার আগের পক্ষের সন্তান ছিল কিছু, আর পরের পক্ষের হযরতে নোমান। তো হযরতে বাশির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী একটা গোলাম তার এই সন্তান নোমানকে দান করছে। স্বামীকে বলছে, স্বামী আপনার ওই গোলামটাকে আমার এই সন্তানকে দিয়ে দেন, নোমান আমার পেটের সন্তান, তাকে এই সন্তানটা দিয়ে দেন। তো দিল। তো দেওয়ার পরে বলছে যে কাজ করেন, আপনি যে দিলেন, পরবর্তীতে আবার অন্য আমার সতীনের পোলাপান ওরা হয়তো দাবি করতে পারে যে বাপের সম্পদ তুমি একলাই নাস, আমারে দিবি না, ভাগ চাইতে পারে। এটা যে আপনি তাদেরকে না দিয়া আমার ছেলেকে দিছেন, এর জন্য আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রাখেন। বুদ্ধিমান মহিলা, চালাক।
এমন একজনকে সাক্ষী বানাবেন যাতে ওরা কোনোদিন অস্বীকার করতে না পারে। যান, গেছে আল্লাহ রসুলের দরবারে, গিয়া বলছে, হুজুর আমি আমার এই সন্তানকে নাহাল তু হাজাল গোলাম, আমি আমার এই ছেলেকে আমি একটা গোলাম দিছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে তোমার কি আরও সন্তান আছে? তো উনি বললেন যে হ্যাঁ আছে। তো তুমি কি তোমার সব সন্তানকে এরকম গোলাম দিছো? না হুজুর, তা তো দেই নাই, খালি এটারই দিছে। তুমি কি চাও তোমার সব সন্তান তোমার অনুগত হোক? বলে চাই। তাহলে এই কাজটা করো না। এবং বললেন লা তুশহিদনি আলা জুর, এই যে তুমি কাজটা করলা, কাজটা জুলুম। এক সন্তানের সামনে, তার চোখের সামনে তাদেরকে কিছু না দিয়া সম্পূর্ণ একজনকে দিয়ে দিলা, এটা একটা জুলুম, এটা একটা জুলুম। ইন্নী লা উশহিদু আলা জুর, আমি এই জুলুমের উপরে সাক্ষী হতে পারবো না, জুলুমের সাক্ষী আমি হব না। লা তুশহিদনি আলা জুরিন জাউরিন, আলাম আমাকে তোমরা জুলুমের সাক্ষী বানায়ো না। ইন্নী লা উশহিদু আলা জাউর, আমি জুলুমের সাক্ষী হতে চাই না, কারণ আল্লাহ পাকের কাছে আমার জবাব দিতে হবে। তো হুজুর নিজে জুলুম করতেন না, পরামর্শ দিতেন সাহাবায়ে কেরামকে, এবং নিজে কখনো জুলুমের সাক্ষীও হন নাই। কত বড় মারাত্মক এই পাপ জুলুম। তো এখন জুলুমের শাস্তি কি হবে? আমরা তো দেখি যে শাস্তি তো হয় না। কই শাস্তি হইল? জুলুমের শাস্তি হইতে দেখেন খুব কমই হয়। তো জুলুমের শাস্তি যদি নাও হয়, ভয় পায়েন না, জুলুমের শাস্তি আল্লাহ দিবেই দিবে। হযরতে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমিন, আল্লাহ তাআলা জালেমকে ঢিল দেন। কি দেন? ঢিল 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 দেন, ছাইড়া দেন, যা তোর যত ইচ্ছা জুলুম কর, তোর যত ইচ্ছা মানুষের উপর অত্যাচার কর, কোনো অসুবিধা নাই, করতে থাক। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমকে ঢিল দেন। ফাইজা আখাযাহু লাম ইফতিলহু, আর যখন আল্লাহ পাক পাকড়াও করেন আর ছাড়েন না, আর ছাড়েন না। আখিরাতে তো শাস্তি দিবেন অবশ্যই। এখন কথা হলো দুনিয়াতে শাস্তি পাবে? হ্যাঁ, দুনিয়াতে অবশ্যই শাস্তি পাবে। সুনানে তিরমিজিতে, সুনান ইবনে মাজাতে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জালাল উকুবাতা আলাইহি, এমন কোনো পাপ নাই যেই পাপের আল্লাহ পাক নগদ শাস্তি দেন। দুইটা পাপ আছে মাত্র। কয়টা পাপ? দুইটা পাপ। এই দুইটা পাপের শাস্তি আল্লাহ নগদ দুনিয়াতে দিয়ে দেন। এক নম্বর পাপ হলো আল বাগিউ, জুলুম। আর দুই নম্বর পাপ হলো কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এই দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। মরার আগে জুলুমের শাস্তি দেখে তারপরে মরে। এত বড় মারাত্মক পাপ হচ্ছে জুলুম। আল্লাহ পাক নিজে বলেন যে ইন্নী হাররামতু যুলমা আলা নফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করছি। এরপরে ওয়া জাআলতুহু মুহাররামান বাইনাকুম, তোমাদের মধ্যেও হারাম করছি, ফালা তাযালামু, একে অপরের প্রতি কী করো না? জুলুম করো না। আর জুলুম হচ্ছে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের দিনের অন্ধকার। দুনিয়াতেও অন্ধকার, আখেরাতেও অন্ধকার এই জুলুম। এই জন্য আমি আপনি নিজের ভালো যদি চাই, কেউ কারোর উপরে জুলুম করব না। কেউ যদি আমার উপরে জুলুম করে আমি সবর করব। গত সপ্তাহে আপনাদের খেদমতে বলেছিলাম, জুলুম কেউ করলে, এখানে আমরা শুধু মনে করি, সেটা আবার ভুলটা ভেঙে দেই। আমরা মনে করি অনেক সময় যে জুলুম খালি যে ধনী মানুষ গরিবের উপর খালি সেই করে। অনেক সময় গরিব ও ধনীর উপরে জুলুম করে। শিক্ষক ছাত্র হলেই শিক্ষকের উপরে জুলুম করে এমন না, শিক্ষকও ছাত্রের উপরে জুলুম করে, ছাত্র শিক্ষকের উপরে জুলুম করে। খালি সরকার আমাদের উপরে জুলুম করে, জনগণ সব দোয়া তুলসী পাতা মক্কার খেজুর, এইরকমও না, সরকারের উপরেও জনগণ জুলুম করে। এই জন্য আমি যার যার জায়গা থেকে আমার দ্বারা যেন কারো কোনো সম্পদ নষ্ট না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে তোমরা জুলুম থেকে বিরত হও, কারণ যেই দিন তোমাদের জুলুমের বদলা দিতে হবে ওই দিন তোমার কোনো টাকা পয়সা থাকবে না। তোমার নেকিগুলো দিয়ে দিবা, অন্যের গুণাগুলো মাথার উপরে নিয়ে তারপরে জাহান্নামে যাইবা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আতাদরুনা মানিল মুফলিস, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই গরিব মানুষ কেরা? তো সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার ওয়ালা দিরহামা, আমাদের মধ্যে মুফলিস গরিব মানুষ হলো সেই লোকটা যার টাকা পয়সা নাই।
আল্লাহ রসুল বললেন যে এই লোকটা গরিব না, এ আসলে গরিব না। আসল গরিব হলো ওই যে ব্যক্তি যখন আমলনামা ভরা নিয়ে নামাজ নিয়ে যাবে, আমলনামা ভরা রোজা নিয়ে যাবে, আমলনামা ভরা জাকাত নিয়ে যাবে, আমলনামা ভরা সব আছে তার, নিয়ে যাওয়ার পরে দুনিয়ার থেকে গেছে ওয়াকাত শাতামা হাজা অজারাবা হাজা ও আকালা মালা হাজা, কাউকে মারছে, কারোর থেকে 5 টাকা মেরা খাইছে, কারো জমি খায়া দিছে, কারোর উপর জুলুম করছে, অত্যাচার করছে, থাপ্পড় দিছিল, আঘাত করছিল, বিভিন্ন কিছু কইরা যাবে। কিন্তু কিয়ামতের দিন হলো ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন। ওই দিন বদলা দিতেই হবে। কি দিয়ে বদলা দিবে? কিছু তো নাই, টাকা পয়সা নাই, কি দিবে? কি নেকি দিতে থাকবে। একজন এসে বলবে যে আমার 5,000 টাকা মেরা খাইছো, দাও 10 বছরের নামাজের সব, দিল। আর একজন এসে বলবে আমার 2,000 টাকা মেরে খাইছো, আমারে দাও 5 বছরের নামাজের সব, দিতে থাকবে। দিতে 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 যখন নেকি শেষ, আর কিছু নাই, তখন একজন আসবে আর বলবে যে আমার গুনাহটা নিয়ে তুমি জাহান্নামে যাও। তো আমলনামা ভরা নামাজ নিয়ে যাবে, আমলনামা ভরা রোজা নিয়ে যাবে, জাকাত নিয়ে যাবে, সদকা নিয়ে যাবে, সব নিয়ে যাবে, কিন্তু ওই দিন একেবারে নিঃস্ব হয়ে, ফকির হয়ে জাহান্নামে যাবে। তো এর চেয়ে বড় নিঃস্ব আর কেউ নাই। এই জন্য দুনিয়াতে যারা আমরা থাকবো, অবশ্যই আমাদের পরস্পরে মিলেমিশেই থাকতে হবে। আমার দ্বারা যেন কারোর উপরে জুলুম না হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। যদি তোমাদের উপরে কেউ অত্যাচার করে, তুমি যদি প্রতিশোধ নিতে চাও, তো সে যেই পরিমাণ অত্যাচার করছে সেই পরিমাণ নিতে পারো। এর চেয়ে বেশি নিলে তোমার জন্য ক্ষতি। এই জন্য ওলা ইন, যদি তুমি তাদেরকে মাফ করে দাও, এরা তোমাদের জন্য কি উত্তম। সেই জন্য আমার দ্বারা যেন কারোর উপরে কোনো জুলুম না হয়। আমি নিজেও জুলুম করব না, অন্য জুলুম করলে আমি সবর করব, কারণ আপনার হয়ে আল্লাহ প্রতিশোধ নেবে, আপনার হয়ে আল্লাহ প্রতিশোধ নেবে। এই জন্য আমরা আপনারা প্রত্যেকেই ভালো হয়ে চলবে, ইনশাল্লাহ কারোর প্রতি কোনো জুলুম করব না। আল্লাহ পাক প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।